আচ্ছা, আজকে একটা থট মাথায় আসছে। সেটা হচ্ছে যে আমরা ভালোবাসা পেতে চাই নাকি আমরা কাউকে হারাতে চাই না। একটু ভেবে দেখবেন যে আমরা সমাজবদ্ধ জীব, আমরা মানুষ। উই নিড লাভ, রেসপেক্ট, মিউচুয়াল রেসপেক্ট। সমাজে বাঁচতে গেলে আমাদের ভালোবাসার প্রয়োজন, কারণ আমরা কমিউনিটি হিসেবে বাঁচতে অভ্যস্ত। মানুষ হিসেবে একে অপরকে সাহায্য, ভালোবাসা, হেল্প এগুলো করেই আমরা বেঁচে থাকি, এবং তাতে আমাদের একটা ফিলিং গুড এফেক্ট হয়। ব্যাপারটা হচ্ছে, যখন দুটো মানুষের মধ্যে একটা সম্পর্ক টিকে থাকে, সেটা কয়েকটা বেসিক জিনিসের ওপর টিকে থাকে। যেমন ধরুন, মিউচুয়াল রেসপেক্ট, একে অপরের প্রতি বিশ্বাস, আস্থা, ভরসা, তারপরে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, স্পেস দেওয়া একে অপরকে, তাই না? তবেই একটা সম্পর্ক, ভালোবাসা থেকেও আরও অনেক কিছু রিকোয়ারমেন্টস থাকে একটা সম্পর্ককে চালিয়ে যাওয়ার জন্য। এবার দেখুন, যদি এই বিশ্বাসের পরিবর্তে যখন ভয় ঢুকে যায় বা সন্দেহ ঢুকে যায়, তখন আমরা কি ভাবি? তখন আমরা নিজেদের মধ্যে আমরা এটা কি ফিল করি না যে আমাদের মধ্যে একটা কেন অনেকগুলো কোশ্চেন্স এসে যায়। যেমন, ও কি আমাকে আগের মতো ইম্পর্টেন্স দেয়? আমাকে কি এখনও অতটা রেসপেক্ট করে? এখনও কি আমাকে অতটা ভরসা করে, বিশ্বাস করে? বা আমি কি ওকে করতে পারছি? ভাইস ভার্সা। তো এই জিনিসগুলো যখন ঘটে, তখন কিন্তু একটা বিশ্বাসের বদলে ভয় ঢুকে যায়, এবং সেই জায়গা থেকে একটা নিরাপত্তাহীনতায় আমরা ভুগি, মানে ইনসিকিউর ফিল করি। তখনই আমরা যখন ইনসিকিউর ফিল করি, তখনই আমাদের মনে এসে যায় অধিকার বোধ বা কন্ট্রোল করার একটা প্রবণতা। তখনই একটা সম্পর্ক ধীরে ধীরে ডিগ্রেড হতে থাকে, এবং এই ডিগ্রেডেশনের কোনো লিমিট নেই। যে কোনোভাবে, যে কোনো অ্যাসপেক্টে, যে কোনো পরিস্থিতিতে আসতেই পারে, এবং সেটার যদি নিজেরা না বুঝতে পারি একে অপরকে, সেই জায়গা থেকে যদি কোনো প্রপার কমিউনিকেশন না থাকে, তাহলে কিন্তু আমরা আস্তে আস্তে সেটাকে আর ধরে রাখতে পারি না। একটা কথা ভাবুন তো, দিনের শেষে এই জিনিসটা কি আমাদের, অ্যাটলিস্ট আমার তো মনে হয় যে যে মানুষটাকে আমরা আমাদের পাশে রেখেছি বা পেয়েছি, সে কি আমাদেরকে মানে আমি কি তাকে এমন কোনো স্পেস দিয়েছি যার জন্য সে নিজের মতো থেকেও আমার সাথে থাকতে চায়? ভেবে দেখবেন।